আপনার স্ত্রীর সামনে, আপনার সন্তানের সামনে, একটু কল্পনা করুন, আপনার সন্তানের সামনে, আপনার মা বাবার সামনে, আপনার আপন জনেরা চতুর্দিকে বসা আছে, সবার মাঝখান থেকে আজরাইল আপনার জানটা আস্তে আস্তে বের করে নিচ্ছে। সবাই দেখছে কিন্তু কেউ দেখছে না, সবাই দেখছে কিন্তু কেউ দেখছে না। আপনি দেখছেন, অন্য কেউ সেটা দেখছে না। এবার আপনি সবাইকে চিৎকার করতে লাগলেন, আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। কি গিয়েছি আমরা সেই ক্ষণের কথা, আল্লাহর হাবিব নবীকে অত্যাচারের মধ্যে অত্যাচার, অত্যাচারের উপর অত্যাচার, কঠিন অত্যাচারের মক্কাবাসীরা আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনকে জীবনের এই সময়গুলাকে নষ্ট করে দিয়েছে, কষ্টে ঝরঝর করে দিয়েছে, ওনার জীবনকে প্রতি মুহূর্তে বিষাক্তময় করে তুলেছে। এক সময় আল্লাহর নির্দেশে আপনার আমার নবী, কোন নবী? যার একটি ইশারায় আল্লাহ আসমানের চাঁদকে দুই ভাগ করে দেয়। কোন সেই নবী? যার ঘরে জিব্রাইলের মতো ফেরেশতা প্রতিনিয়ত আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। কোন সেই নবী? যার ঘরে কন্যা হচ্ছে খাতুনে জান্নাত, যার ঘরের নাতি হচ্ছে হাসান ও হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, যার ঘরে জামাতা হচ্ছে মাওলা আলী শেরে খোদা, যার সঙ্গী হচ্ছে সিদ্দিকে আকবর, যিনি হচ্ছেন আল্লাহর হাবিব। ওই নবী অত্যাচারের শিকার হয়ে কষ্ট সহ্য করে প্রতিশোধের বাণী নিয়ে নয়, মহাব্বতের বাণী নিয়ে মদিনা থেকে মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা আসলো, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে প্রমাণ করে দিল আমি নবী রাহমাতুল্লিল আলামিন বিদ্বেষ প্রচারের জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, মহাব্বত বিতরণের জন্য দুনিয়াতে আগমন করেছে। পই পইয়ের হিসাবটা আমাদের সাথে মানে না। আমি কারো পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না, আমি আমার নফসের বিপক্ষে, আমি আমার কলবের পক্ষে। তো কথা আসলো সেই জন্য এই কথাটা বললাম, একটু খেয়াল করবেন। বিশেষ করে যারা যুবক ভাইয়েরা আছেন, কুল কায়নাতের স্রষ্টাকে, এটা একটা সুযোগ, এটা একটা নিয়ামত, এটা একটা রহমত, এটার মূল্যায়ন, এটা শ্রদ্ধা আমাদের সকলের করার দরকার। নিজ নিজ জায়গা থেকে আমরা দায়িত্বটা পালন করার চেষ্টা করব। তাই আওয়াজটা একটু বড় করে দিবেন। কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ, আল্লাহ রব। বুঝবেন জিনিসগুলো। আমি প্রায় সময় ইদানিং একটা মাহফিলে কথা বলি, তিনটা জিনিস বড় কম্পালসারি: জানা, বোঝা, করা। কয়টা? একটু সবাই মিলে বলেন কয়টা? প্রথমে হচ্ছে, তারপরে হচ্ছে জানার মধ্যে আমরা সবাই আছি, বরং যেগুলা জানার দরকার নেই এগুলাও জানি। চুপ করে থেকে হত কিচ্ছু না জানি। যেগুলা জানার দরকার নাই এমন অনেক কিছু জানি, খুব ভালো জানি। তো জানাটা আমাদের হলো, জানলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, জানলাম এই ধর্ম গ্রহণ করলে আছে মুক্তি, জানলাম 5 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ, জানলাম রমজানের রোজা রাখাটা আমার জন্য বাধ্যতামূলক ফরজ, জানলাম মায়ের সেবা করতে হবে, মাকে সম্মান, বাবাকে সম্মান করতে হবে, জানলাম স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, জানলাম এটা আমার বড়জন, শ্রদ্ধা করতে হবে। সবকিছু তো জানলাম, বেজালটা কোথায়? বুঝি নেই। জানার মধ্যে বেজাল, সব বেজাল হচ্ছে। হয়তো 2 লাইন বেশি বুঝছে, কথা বলেন না, হয়তো 2 লাইন বেশি বুঝছে, না হয় 2 লাইন। সেজন্য মুরব্বীরা বলে বেশি ন বুঝিস, ঠিক কিনা? বেশি ন বুঝিস, আর যদি হাম বুঝে তাহলে তো গাদা। সেজন্য ইসলাম বলেছে মধ্যম পন্থা অবলম্বন করিও। সুবহানাল্লাহ। বেশিও বাড়াবাড়ি নয়, একদম ছাড়াছাড়িও। এবার আমি যে প্রশ্নগুলা করব, আমার ইমানদার ভাইয়েরা, আমার অন্তরের ভাইয়েরা, আপনারা একটু আমার দিলের সাথে দিলটা লাগিয়ে নিন।
বুঝার চেষ্টা করবেন। পাঠালেন কে? আমাদের। থাকছি কার জমিনে? ওই আল্লাহর লক্ষ্যটা কি ছিল? কেন পাঠালেন আমাদেরকে? কখনো চিন্তাও করি নাই। যার কারণে জানাটা জানার মধ্যে থেকে গেল, গবেষণার হয় নাই, বুস্টার আসে নাই। গরুও জীবন পায়, আমরাও জীবন পাই। গরুও মরে, আমরাও মরি। গরুর কথাও সবাই ভুলে যায়, আমাদের কথাও সবাই ভুলে যায়। তো একটা পশুর জীবন আর আমাদের জীবনের তেমন কোনো পার্থক্য নাই। সত্যিকার মানুষকে জানেন ভাইরা, যারা দুনিয়ার থেকে যাওয়ার পরেও মানুষজন শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে নামটা স্মরণ করে, ওরাই হচ্ছে সত্যিকার মানুষ। যাদের নাম মানুষ স্মরণ করে কিন্তু শ্রদ্ধাবোধ নাই, ওরা মনুষ্যত্ব অর্জন করতে পারে নাই। এবার আমি টোটাল বিষয়টাকে এক জায়গায় করার চেষ্টা করব। যারা আমাকে চিনে থাকেন তারা জানেন আমি বেশি পেঁচানো জিনিস পছন্দ করি না, যত শর্টকাটে বলা যায় আমি সেটা চেষ্টা করি। কেন? আমাদেরকে আল্লাহ যে হায়াত দিয়েছেন এটা এমনিতেই কম, তার উপরে অর্ধেক বয়স, কথা বলেন, অর্ধেক বয়স বাকি আছে। এই অল্প এগুলারও যদি বুঝতে বুঝতে কাটাই ফেলি তাহলে তো সময় করাটা আর হবে। কারণ আমরা জেনেছি জানা, বুঝা, করা। আমাদের কোনটাতে বেশি ফোকাস দিতে হবে? করা। এই করাটা হওয়ার জন্য বুঝাটা বড় কম্পালসারি। এই বুঝটা না হওয়ার কারণে আজকে দেখেন 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানে, কিন্তু মসজিদে মুসল্লির কোনো দেখা তেমন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি ফায়দা কম বেশি আমাদের সকলেরই জানা আছে, কিন্তু সেটার প্রতি আমাদের তেমন কোনো আগ্রহ নাই। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি পরিমাণ সাজা আপনার আমার জন্য বরাদ্দ আছে কম বেশি সকলেরই জানা আছে। ওই ব্যক্তিরও জানা আছে যে টিকটিকি দেখলে লাভ দেয়, তারও জানা আছে। যে সাপ দেখলে দূরে পালায় যায়, তারও জানা আছে। যে শীতকে ভয় করে, তারও জানা আছে। যে ঠান্ডা পানি দেখলে গোসল করে না 7 দিন 1 মাস, তারও জানা আছে। কিন্তু মসজিদের দিকে সে যাওয়া হচ্ছে না, কারণ 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই আমরা জেনেছি। ওই নামাজের গুরুত্বটা আমরা বুঝতে পারি নাই বলে আজকে নামাজের দিকে যেতে পারছি না। তাহলে জানার মধ্যে কোনো কমতি? জোরে বলেন, জানার মধ্যে কোনো কমতি? আমাদেরকে ফোকাস দিতে হবে বুঝার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার এই কথাটাকে একটু এক্সাইটে রাখেন। আজকে আমি কয়েকটা বিষয় একসাথে টানবো। মালিক যদি দয়া করে আমি অদমকে, তাহলে সবগুলোকে একসাথে গোছায় আপনাদের হাতে প্রেজেন্ট করে আমি চলে যাব ইনশাল্লাহ। এক সাইডে রাখেন। এবার বলেন, প্রত্যেকটি মানুষ, সমস্ত জীবনকে যদি আপনি এক কথায় ব্যাখ্যা করতে চান, প্রত্যেকটা মানুষ জীবনের 2টা শব্দ আসবে। কয়টা শব্দ? হয়তো সফল, নয়তো ব্যর্থ। পুরো জীবনকে যদি আপনি 2 শব্দে আনেন, একটা হচ্ছে সফল, একটা হচ্ছে, সবাই জোরে বলেন না, একটা হচ্ছে সফল, একটা হচ্ছে ব্যর্থ। একটা হচ্ছে সফল, একটা হচ্ছে পাস, একটা হচ্ছে ফেল। এই পুরো জীবনটা হচ্ছে এখানে, আর কিছু নাই এখানে। এখানের ভিতরেও সে পাস ফেল আছে। বিদেশ যাচ্ছেন, পাস ফেল আছে। পড়ালেখা করছেন, পাস ফেল আছে। চাকরি করছেন, পাস ফেল আছে। আপনার ব্যবসা করছেন, পাস ফেল আছে। হদনে ফ্রেম গড়ার দেন নাইভা আল্লাহ, নাইভা আল্লাহ, নাইভা আল্লাহর ফ্রেমের ফাঁস কি? যদি বিয়ে করি তারে, যদি বিয়ে করি না পারে এই নহত। আল্লাহ আমাদের এই সমস্ত নোংরা কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে জীবন সাজার তৌফিক দান করুন। তাহলে প্রত্যেকটা মানবের জীবনে 2টা শব্দ, হয়তো পাস নয়তো ফেল, হয়তো সাকসেস নয়তো ফেইলিওর, হয়তো সফল নয়তো ব্যর্থ। এবার আপনি সেই মানব জীবনের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত 24টা ঘন্টাকে একটা মেজারমেন্ট করেন। এবার সেই জায়গায় পাবেন আপনি সকালের নাস্তা পাবেন,
সকালের নাস্তা পাবেন, প্রস্রাব পায়খানা পাবেন, আপনার সেই ঘর থেকে বের হওয়া পাবেন, ঘর থেকে গাড়িতে উঠা পাবেন, গাড়ি থেকে আপনার নিজের মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছানোটা আছে, অফিস আদালত চাকরিতে পৌঁছানোটা জিনিসটা আছে। আবার সেখান থেকে যদি আপনি যান, বিভিন্ন দুপুরের বেলার খাবার আছে, দুপুরের খাবারের পরে বিভিন্ন কাজ আছে। 24টা ঘন্টার প্রতিটা কাজ আলাদা আলাদা, আবার প্রত্যেকটা কাজের আলাদা সফলতা আছে, প্রত্যেকটা কাজের আলাদা সফলতা আছে। এবার আপনি টোটাল বিষয়টা করতে করতে 24 ঘন্টার সফলতা আনতে 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 আপনি ওই সময়টাতে পৌঁছাই গেলেন যে সময়টা আপনার দুনিয়া থেকে বিদায় বেলা। আপনি এই 24টা ঘন্টার ডিউটি একই ডিউটি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের প্রত্যেক দিনের জীবন কিন্তু একই রকম। ওই উঠা, ওই ঘুমানো, ওই 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 রোড, এটা যেখানে ওই একই একই জীবন, কোনো রং নাই, কোনো স্বাদ নাই, কোনো ভিন্নতা নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি এবার এই 24 ঘন্টার একই ফর্মুলাটা ওই সফলতা অর্জন করার জন্য একটা টার্গেট নিয়ে আপনি এবার মাঠে নেমে পড়লেন। আপনার জীবনের 60টা বছর আপনি অতিবাহিত করে ফেললেন 40টা বছর। 40টা বছর অতিবাহিত করার পরে এবার আপনার আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাওয়া শুরু হলো। আস্তে আস্তে ছেলে মেয়েদেরকে বিয়ে করালেন, আপনি দাদা কিংবা নানা হয়ে গেলেন, ওরা ছেলের বউরা চলে আসলো। এবার আপনি শ্বশুর হয়ে গেলেন, আপনি শাশুড়ি হয়ে গেলেন। এভাবে আস্তে আস্তে আপনার স্টেপ বাড়তে লাগলো। একদিন ক্ষণ আসলো, সেই ক্ষণটা, যে ক্ষণটার কথা আপনি আমি হয়তো সারা জীবন শুনেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হঠাৎ করে আপনার সামনে আজরাইলের দেখা হয়ে গেল। আপনি বুঝতে পারলেন, আপনার এই জ্ঞান দিয়ে, ব্রেন দিয়ে আপনি বুঝতে পারলেন সেই ক্ষণটা এক্ষুনি আমার সামনে আসবে, যেটাকে মৃত্যু বলে আমরা এতদিন পর্যন্ত জেনেছি। এবার আপনার সামনে, আপনার পরিবারের সামনে, আপনার স্ত্রীর সামনে, আপনার সন্তানের সামনে, একটু কল্পনা করুন, আপনার সন্তানের সামনে, আপনার মা বাবার সামনে, আপনার আপন জনেরা চতুর্দিকে বসা আছে, সবার মাঝখান থেকে আজরাইল আপনার জানটা আস্তে আস্তে বের করে নিচ্ছে। সবাই দেখছে কিন্তু কেউ দেখছে না, সবাই দেখছে কিন্তু কেউ দেখছে না। আপনি দেখছেন, অন্য কেউ সেটা দেখছে না। এবার আপনি সবাইকে চিৎকার করতে লাগলেন, বাবা তোর সামনে থেকে আমাকে নিয়ে যাচ্ছে, তুই একটু ধরবি না? সন্তান উত্তর দেয়, বাবা দেখলেই তো ধরবো, কাউকে তো দেখছি না, তুমি কার কথা বলছো? অনেক সময় দেখবেন, এটা আপনারা হয়তো না জানলে মুরব্বীরা জানবে, এমন অনেক ঘটনা ঘটেছে মৃত্যুকালীন সময়ে। আমাদের দাদি, নানি, দাদা, নানা মৃত্যুকালীন সময়ে ওই অনেক সময় বলে, এই দরজা থেকে সাইড হও। গ্রাম অঞ্চলে এটা বেশি শুনবেন, দরজা ছেড়ে থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এই তোমরা সরাও। আমরা তো কি রে, কি বলে? উনি যা দেখছে আমরা তা দেখছি না, কারণ মৃত্যুকালীন সময়ে আল্লাহ সেই পর্দাটা উঠাই দেয়, যে পর্দাটা এখনো আপনার আমার চোখের সামনে আছে। তার একটা বাস্তব প্রমাণ দেখেন, আপনি আমি এখানে কিচ্ছু দেখছি না, কিন্তু অনেক সময় দেখবেন কুকুর চিল্লায়। আজান যখন দেয় কুকুর কিরে, আজানের সাথে কুকুরের সম্পর্ক কি? হাদিসের ছায়াতলে ওলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনতে পেয়েছি, আজান যখন দেওয়া হয়, ওই আজানের শব্দটা শুনে শয়তান দ্রুত গতিতে পালাতে থাকে। আপনি আমি দেখি না, দেখার সে চোখ আমাদের কাছে নাই, কিন্তু কুকুর দেখে, পশু, তাদের চোখে তো কোনো পর্দা নেই। অনেক সময় দেখবেন কবরস্থানের মধ্যে যেগুলো বড় বড় গাছ আছে, গাছের মধ্যে পাখিরা চিল্লাতে শুরু করে, হুলস্থুল আওয়াজে চিল্লানো শুরু করে। মুরব্বীরা শুনে তখন বলতে থাকে, নিশ্চয়ই কোনো কবরে হয়তো ভয়ানক আওয়াজ হচ্ছে, ভয়ানক আযাব হচ্ছে, নিশ্চয়ই কোনো কবরের মধ্যে ভয়ানক আযাব হচ্ছে, তাই আজকে পাখিরা চিল্লাচ্ছে। অনেক সময় দেখবেন ছাগল ঢুকলে ছাগল দৌড়ায় বের হয়ে যায়, গরু ঢুকলে গরু দৌড়ায় বের হয়ে যায়। কিরে তুই এখানে অনেক ঘাস আছে, খাস না? বলে যে আমি যা দেখছি তোমরা তা দেখো না, আমি দেখেই সহ্য করতে পারি না। এখন গরু চিল্লাতে থাকে, ছাগল চিল্লাতে থাকে, কুকুর চিল্লাতে থাকে, পাখি চিল্লাই, বারবার চিল্লাই, ও চিল্লালি তো শুনতে পাই, কথা তো বুঝি না। তখন তারা বলে, আরে আমাদের চিল্লান দিয়ে তোদেরকে বুঝাতে চাই, আরে একটু তো আকল কর, একটু তো শরম কর, একটু তো রবের দরবারে ফেরত আয়। যে আযাব হচ্ছে, যা আমরা দেখছি তোরা তা দেখছস না। ও মানব জাতি, একটু সাবধান হয়ে আল্লাহর দরবারে তওবা করে ফিরে চলে আয়।